গরিবরা যারা অভাবী আছে তাদের ঘরে খাদ্য পৌঁছে যাবে, ধনীরা তাদের ঘরে খাদ্য পৌঁছাতে বাধ্য হবে। আজকে সেই ইসলামী সমাজ কায়েম না থাকার কারণে আজকে কেউ খাচ্ছে আর কেউ পাচ্ছে না। তো আমরা ইসলামী সমাজ কায়েম হোক, ইসলামী রাষ্ট্র পরিচালনা হলে সেই বৈষম্য দূর হবে। আপনি ইসলামী সমাজ কায়েম হোক কিছু আপনি চান না? জি আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছি আপনি আমাদের সম্পর্কে জানবেন, আমাদের সম্পর্কে জেনে আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমরা মনে করি যারা আলেম ওলামা আমাদের ইসলাম মতন খেলাফত এটাই তো প্রশ্ন কবর ইসলাম, আমরা ইসলামের উপরে আমরা আমরাও এসছি এখানে মনে আছে না? আমরা সবাই কিন্তু জি ভাইয়া, ভাইকে একটু পড়তে পারেন, একটু লেখাপড়া পড়তে পারেন? সাধারণ জি, পড়াবেন, একজনের পড়াবেন। জি কোনো কথা সামনে দেখেন। আমার বয়স এটা একজনে দিয়ে পড়াবেন। নামাজ শুরু করবেন আগে ইনশাল্লাহ, নামাজের মাধ্যমেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, একটু কথা বলি। দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণসংযোগের পক্ষ হিসেবে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যে জামাতের সমর্থক যে ফরম সেটি পূরণ করে কিন্তু জামাতের সাথে যে তাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে কিন্তু এই দলে যোগদান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর কদমতলী থানার এরিয়া থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনি আমাকে বলেন যে এটা সত্য, এটা বই থেকে আমরা পড়ি, বইয়ে আমরা এদিকে আসেন, এদিকে আসেন। একটু প্লিজ একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসেন ভাইয়া, কি কথা বলবেন? যখন আমরা হিসাব বিকাশ করি দিন শেষে, তখন কিন্তু মনে হয় যে না, আওয়ামী লীগ এ দেশের জন্য কিছুই করেনি, যা করেছে ভারতের জন্য, ভারতকে খুশি করার জন্য, ভারতের এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য ভারত যা চেয়েছে তারা তাই করেছে। এইটাই তাদের মূল লক্ষ্য ছিল আর কি। হ্যাঁ, দেশের জন্য তারা কিছু করে না। যদি তারা দেশের জন্য কিছু করতো তাহলে এই দেশটা, আমি মনে করি যে সিঙ্গাপুরের আরও আগে এ দেশটা সিঙ্গাপুর হয়ে যেত। আমরা সিঙ্গাপুরকে কেন আমরা ফলো করবো, বা সিঙ্গাপুরকে কেন আমরা উদাহরণ হিসাবে আমাদের কাছে আনবো? সিঙ্গাপুর আমাদেরকে উদাহরণ হিসাবে বলতো যে বাংলাদেশের মতো আমরা হব। আজকে আমাদেরকে বলতে হয় যে আমরা সিঙ্গাপুরের মতো হতাম, কিন্তু আমরা আরও সিঙ্গাপুরের আগেই আমরা সিঙ্গাপুর হয়ে যেতাম। এই কারণেই কি আপনি কোন দল করতেন? না, আমি আসলে কোনো দল করতাম না। তবে আমি কি বলে সেটা হচ্ছে যে আপনার যে আমাদের এলাকা যারা প্রার্থী ছিল ওই ব্যক্তিটা কীরকম, ওই ব্যক্তির উপরে নির্ভর করে আমি তাদেরকে ভোট দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি কোনো সরাসরি রাজনীতির সাথে আমি জড়িত না। তবে হ্যাঁ, এই যখন দ্বিতীয় যখন আপনার ইয়াটা হলো 5ই আগস্ট গণ অভ্যুত্থান, যেটা আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে হ্যাঁ যেটা হয়েছে, এটা আসলে দেশের ফান্ডামেন্টাল একটা দাবি ছিল। ওই দাবিগুলো পূরণ করার জন্যই এই আন্দোলনটা হয়েছে। এবং এই দেশ থেকে যারা আপনার এই দেশটাকে যারা একদম আপনার মানে চুষে খেয়েছে বা একবারে লুট করেছে, তাদেরকে যে বিতাড়িত করেছে, এই জন্য আমি তাদেরকে সাপোর্টও করেছি এবং তাদের জন্য মন থেকে দোয়া করেছি। এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে অবশ্যই শহীদি মর্যাদায় তাদেরকে বেহেশতে দান করে। যারা আহত আছে তাদেরকে যেন আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং আমরা তাদের এই আত্মত্যাগ আমরা যেন ভুলে না যাই। হ্যাঁ, এটাই আমি আশা করি। তবে হ্যাঁ, এখন আমি
যারা এই দেশের এবং দেশের জনগণকে নিয়ে কাজ করবে, আমি সেই দলটাই করব। এবং আমি আশাবাদী যে জামাতে ইসলাম এবং এই দেশের যত ইসলামী অঙ্গ সংগঠনগুলো আছে তারা মিলিত হয়ে কাজ করবে। তাহলে আমি ইসলামিক রাষ্ট্র মানে ব্যবস্থার উপরেই আমি মানে বিশ্বাসী এবং সেটাই আশা করব। একটু এই সাইড আমরা ভুল করছি তাও বলেন। সেই আল্লাহ বলতেছেন আকিমুদ্দিন তোমরা দিন কায়েমের চেষ্টা করো। অতএব কারণে প্রত্যেক মুসলমানের এই দিন কায়েমের চেষ্টা করাটা ফরজ। নামাজ যেমনিভাবে ফরজ, দিন কায়েমের চেষ্টা করাটা ফরজ। বাংলাদেশ জামাত ইসলামী কোরআন সুন্নাহর আলোকে একটা কল্যাণ রাষ্ট্র, যেখানে মানুষের বৈষম্য থাকবে না, যেখানে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, যেখানে চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। সুন্নাহর আলোকে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম ভাইকে দেন। আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু আমরা দেখবো। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি। জামাত ইসলামী একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, টেন্ডারবাজি, দুর্নীতি এগুলো থাকবে না। বাংলাদেশের সম্পদের অভাব নেই, দুর্নীতির কারণে দেশে উন্নতি হচ্ছে না। তো সে জায়গা থেকে আমরা তো অনেক দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। আমরা বলছি এবার মানে বাংলাদেশ জামাত ইসলামীকে একবার আপনারা দেখেন আমরা আসলে কী চাই, কী হয়েছে, কেন চাই। পাশাপাশি শুধুমাত্র রাজনৈতিকভাবে না, শুধুমাত্র ভোট দিয়ে না, আমি আপনি মুসলমান, আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই যে দুনিয়াতে এত ব্যস্ততা, এত সম্পদ, আরও চাই, এই যে আমাদের অবস্থান, কিন্তু আপনি আজকে এখন দুনিয়া ছেড়ে চলে যান, সম্বল কি? একটা সাদা কাপড়। আর যদি আপনি আমলের জিন্দিগি ভালো রাখেন, আমি আপনি মুসলিম হিসেবে 5 ওয়াক্ত সালাত পড়তে পারি, আমাকে যদি ফজরের সময় মানে মসজিদে আমি যদি যেতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা মুসলমান হিসেবে যদি হাজির হতে পারি, তাহলে দুনিয়ার কল্যাণ, পরকালীন কল্যাণ আমরা কি পেয়ে যাচ্ছি। সুতরাং শুধুমাত্র একজন এই জামাত ইসলামী কর্মী বিষয় এরকম না, জামাত ইসলাম ক্ষমতায় আসলো কিন্তু আপনার আমার আমল ভালো হলো না, তাহলে আমি মুক্তি পাইলাম? আমি কিন্তু মুক্তি পাইলাম না। সুতরাং আমার মুক্তির জন্য আমাকে দিনের দাওয়াতি কাজ করতে হবে, পাশাপাশি দিনের সাথে থাকতে হবে। কোনো ব্যক্তি যদি মনে করে যে না আমি ইসলামী হুকুমত চাই না, তাহলে সে মুসলমান হিসেবে দাবি করতে পারে না। পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সালাত পড়েন না, সালাত প্রতিষ্ঠা করেছেন, যেমনি রাষ্ট্রপ্রধানও ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাত প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন। আমাদের সেই জায়গায় আমাদের একমত না, তাহলে আমাদের সম্পর্কে জানবেন, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা এবং নামটা আমরা আমাদের সম্পর্কে জানলে একটা সময়কে সহযোগিতা করবে। হাতে আশাগুলো নিয়ে রেখে দেবেন। লাইক দিতে